নববর্ষের শুভেচ্ছা। দিনব্যাপী নববর্ষের যত আয়োজন সবকিছুই সরাসরি সম্প্রচারে আমি জানাতে রয়েছি আবির শিকদার। এই মুহূর্তে রয়েছি মৎস্য ভবন প্রাঙ্গণে। বিগত যেই শাসনামল অর্থাৎ আওয়ামী যেই শাসনামল, ফ্যাসিবাদের শাসনামলের পর সবাই কিন্তু মুক্ত মনে যে নববর্ষের উদযাপন সেটি করার সুযোগ পাচ্ছেন। আমরা দেখছি এই মুহূর্তে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের যে কবি মহিউদ্দিনের নেতৃত্বে একটি বড় র্যালি নিয়ে কিন্তু তারা এসেছেন এবং তারা তাদের যেই আয়োজন সেই আয়োজনের মধ্যে তারা কৃষকের যেই সেই কৃষকের লাঙল রেখেছেন কোরআন শরীফের রেহাল এবং জাতীয় যে ফুল শাপলা সেটি কিন্তু রাখা হয়েছে। এর পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বাঙালি, আমরাই বাংলাদেশ, এমন প্ল্যাকার্ড ব্যানার কিন্তু হাতে নিয়েছেন। মূর্তি কুসংস্কার বন্ধ হোক এর প্ল্যাকার্ড ব্যানার নিয়ে তারা নেমেছেন এবং ইসলামিক গান, সেই ইসলামিক গানের কিন্তু তারা গাইছেন এবং সেই গানের ব্যবস্থা কিন্তু তারা করছেন। আমরা একজনের সাথে কথা বলতে চাই, তার কাছ থেকে জানতে চাই যে বিগত ফ্যাসিবাদের আমলে এ ধরনের আয়োজনে তো আপনারা অংশগ্রহণ করতে পারতেন না, এবারে আসলে আপনাদের কেমন লাগছে? আর পাশাপাশি প্যালেস্টাইনে যারা বন্দীদশে রয়েছেন, যারা গৃহবন্দী করে রাখা হয়েছে, হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, তাদের জন্য আপনারা কি বলবেন? আসলে প্রথমত হচ্ছে ফ্যাসিবাদের সময়ে শুধু আমরা না, আসলে বাংলাদেশের সংস্কৃতির একটা ভরাডুবি হয়েছে। বাংলাদেশের সংস্কৃতি আর নিজস্ব সংস্কৃতি ছিল না, এটা একটা বিজাতি সংস্কৃতিতে রূপ নিয়েছে। প্রধানত হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতিটা মূলত একটি কৃষি সংস্কৃতি। বাঙালির নিজস্ব কালচার আছে, বাংলাদেশের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু ফ্যাসিবাদের সময় এটা অনেকটা ইন্ডিয়ান কালচার চলে এসেছে বা পশ্চিমা কালচার ছিল আমাদের। তা আমরা অবশ্যই গর্বিত যে আমরা এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ফ্যাসিবাদ মুক্ত একটা দেশে, আদর্শিক দেশে, এবং আমাদের বাঙালির মূল যে সংস্কৃতি, কৃষির সংস্কৃতি, আপনি দেখতে পারবেন সামনে কৃষকের যে লাঙ্গল আমাদের প্রতীক দেওয়া আছে। তো এই জন্য আমাদের কাছে অবশ্যই ভালো লাগতেছে, আমরা এটাকে অবশ্যই এনজয় করি এবং আমরা অনেক কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আপনি বলেছেন প্যালেস্টাইনের বিষয়ে আমাদের আসলে কি মেসেজ। আপনি দেখেছেন গত শনিবারে 12 এপ্রিল আমাদের এই বাংলাদেশের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে একটি বিশাল মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়েছে, অবশ্য আপনি ছিলেন। তো সেই অনুষ্ঠান থেকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি যে মূলত আমরা আমাদের যে ধর্মীয় জাতি এবং আমাদের যে নিজস্ব সংস্কৃত জাতি, মুসলিম জাতি, তাদের সাথে আমরা সবসময় আছি। প্যালেস্টাইন শুধুমাত্র যে মুসলিম জাতি সেজন্য আমরা প্যালেস্টাইনের পক্ষে আছি এমন না, বরং আমরা মনে করি এই হত্যাযজ্ঞ মানবতা বিরোধী। এই হত্যাযজ্ঞটা ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য একটা জেনোসাইড, এবং আমরা সবসময় বলেছি স্টপ জেনোসাইড, এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তো আজকের এই অনুষ্ঠান থেকে আমরা এটাও বার্তা দিতে চাই যে আমাদের সংস্কৃতি ভিন্ন হতে পারে, আমাদের হয়তো ভাষা ভিন্ন হতে পারে, দেশ ভিন্ন হতে পারে, আমাদের মাতৃভূমি সব ভিন্ন, যা আসলে আমাদের মানুষ হিসেবে আমরা সবসময় তাদের সাথে আছি। আজকে সংস্কৃতিটাও তাদের জন্য আমাদের উৎসর্গ। মার্চ ফর গাজার অংশ হিসেবে আমরা মনে করি যে আজকে বাংলা নববর্ষটাও আমাদের কাকতালীয় নয়, এটা আমাদের জন্য একটা মাধ্যম। আমরা আজকে এখান থেকে অবশ্যই আমাদের শুনছেন ইসলামী নাশিদ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে। তো তারা বারবার মেসেজ দিচ্ছেন যে আসলে আজকের এই সংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা তাদের জন্য উৎসর্গ করছি। আচ্ছা, আপনাদের এই র্যালিতে আমরা দেখতে পাচ্ছি যে মূর্তি কুসংস্কার বন্ধ করা হোক এমন ধরনের প্ল্যাকার্ড আপনারা নিয়ে হাঁটছেন। তো এই যে কালচারটা, এই কালচারটা আবহমান বাংলা শুরু থেকেই ছিল এবং কৃষকরা তাদের বিভিন্ন ধরনের মূর্তির অবয়ব নিয়ে এই শোভাযাত্রা হতো এবং সর্বপ্রথম এটি রাজশাহীর দিক থেকে সম্ভবত শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এটি হচ্ছে। তো যেই মূর্তির মাধ্যমে তো আসলে মেসেজ দেওয়া হচ্ছে যে স্বৈর শক্তি কিংবা অপশাসন, দুঃশাসনের বিরুদ্ধে যে মেসেজগুলো সেগুলো দেওয়া হয়। তো এই ক্ষেত্রে কি আসলে আপনাদের অবস্থান এবং অন্যান্য যারা চারুকলা থেকে যারা করছেন তাদের অবস্থানটা কি আসলে সাংঘর্ষিক হচ্ছে কিনা? না, আমি টোটালি বলবো আমাদের কোনো সাংঘর্ষিকতা নেই। আপনি দেখবেন আমাদের কিন্তু গত কয়েক বছরে দীর্ঘ সময় ফ্যাসিবাদের সময় এটা নাম ছিল মঙ্গল শোভাযাত্রা। তো মঙ্গল শোভাযাত্রাটা হিন্দু সংস্কৃতি থেকে আসছে। তো হিন্দুদের বিভিন্ন ধর্মীয় মূর্তি তারা এখানে প্রদর্শন করতো, যেটা অবশ্যই আমাদের বাংলাদেশ সংস্কৃতি এবং ধর্মীয় সংস্কৃতি বিরোধী। কিন্তু এখন যেটা হয়েছে এবার ফ্যাসিবাদের একটা আমরা দেখলাম যে প্রতিচ্ছবি সেটা ফুটে উঠেছে এবং হচ্ছে বাংলাদেশে
দেশের পাখি, তারপর হচ্ছে কৃষি জিনিসের, এটা এই প্রতীকের বিরোধী আমরা কখনোই নই, এটা আমাদের সংস্কৃতির অংশ। কিন্তু মঙ্গল শোভাযাত্রার নামে যে হিন্দুদের একটা সংস্কৃতি, হিন্দুদের বিভিন্ন মূর্তি যেটা ধর্মের সাথে সাংস্কৃতিক, সেটা তারা প্রদর্শন করতো। আপনারা অবশ্যই দেখেছেন, বিভিন্ন মনে হচ্ছে একটা দুর্গাপূজার মতো মনে হতো আমাদের কাছে। পয়লা বৈশাখটা কেমন জানি বাঙালি মনে করতো হিন্দুদের উৎসব, আমাদের বাঙালিদের উৎসব না, বাঙালি হিন্দুদের উৎসব পয়লা বৈশাখটা। তো আজকে আমরাও যে হয়তো আমাদের অনেকে সমর্থন দিচ্ছে না, এটা অবশ্যই বলা যায়, কিন্তু আমরা আসলে এমনটা করিনি। কারণ যেহেতু চারুকলা বিভাগ কাজটা করেছে, আমরাও একটু ভিন্নভাবে করি। হয়তো তারা এমনটা করে না, সামনে শাপলা আছে, রেহাল আছে, নাঙ্গল আছে, বা করলে আমরা তাদের সাথে সমর্থন দিচ্ছি, এটা আমাদের একটা সমর্থন, কিন্তু কোনোভাবে সাংগঠনিক না আমাদের সাথে তাদের সাথে এই সম্পর্কটা। আমরা পুরো সমর্থন দিচ্ছি। ধন্যবাদ। এটাই। একজন আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া, একজন র্যালিতে অংশ নেওয়া একজন সাধারণ নাগরিক, তিনি আসলে বলছিলেন যে এই আমাদের যে আয়োজন, অর্থাৎ পহেলা বৈশাখের যে আয়োজন, সেই আয়োজনটি কিন্তু কখনোই কারোর সাথে সাংঘর্ষিক নয়। অর্থাৎ যারা যেভাবে আয়োজন করতে চান সবার সেই বাকস্বাধীনতা থাকা উচিত এবং সবাই সেভাবে করবেন। আমরা একটু রমনার দিকে যেতে চাই এবং সেখানে যে দেখতে চাই যে সেখানকার যে পরিস্থিতি, অর্থাৎ সেখানে কি ধরনের উৎসব চলছে। ঠিক আমি রমনার একটি গেটের সামনেই রয়েছি এবং এই গেটটিতে মূলত হচ্ছে প্রশাসনিক গেট, অর্থাৎ এই গেট দিয়েই এখানে পুলিশ কমিশনার থেকে শুরু করে সবাই কিন্তু এখানে এসেছিলেন সকাল থেকে। এখানে এসে যে বৈশাখের যে উৎসব, সেই উৎসবে অংশগ্রহণ করেছেন এবং পরবর্তীতে কিন্তু এটি একেবারে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এই যে আজকের যে রমনার কার্যক্রম, সেই কার্যক্রমকে কেন্দ্র করে কিন্তু বিস্তর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখছি যে এখানে পুলিশের পাশাপাশি র্যাবের সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এর পাশাপাশি পুরো এলাকাটাকে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত করা হচ্ছে এবং নজরদারি করা হচ্ছে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার নিমিত্তে সর্বসাধারণের সহযোগিতার পাশাপাশি প্রশাসনের যারা রয়েছে তারাও কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। মোটের উপর বলা যায় বাঙালির যে উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করে একেবারে সবাই কিন্তু এই যে বৈশাখের পহেলা বৈশাখের যে আয়োজন, সেই আয়োজনকে কিন্তু উপভোগ করছেন। রমনার যে বটমূল, সেই বটমূল প্রান্তে মূল যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি সম্পন্ন হবে। সবাই কিন্তু আসলে পরিবার নিয়ে রং বেরঙের পোশাক, তবে সেই পোশাকের মধ্যে কিন্তু যে রঙের যে প্রাধান্য, সেটি কিন্তু আসলে লাল এবং সাদাই প্রাধান্য পায়, অর্থাৎ চিরচারিত যেই রূপ, সেই রূপ হিসেবে কিন্তু যেই পরিবার নিয়ে অনেকে ঘুরতে এসেছেন তাদের পোশাকেও কিন্তু আসলে যে বৈশাখের একটা আমেজ, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলতে চাই একজনের সাথে, কোত্থেকে এসছেন এবং আজকের যে বৈশাখের আয়োজন, এই আয়োজনটি কেমন ভাবে উপভোগ? আমরা মিরপুর থেকে আসছি। হ্যাঁ, আমরা আপাতত ভালোই মনে করছি, আয়োজন ভালোই। আরেকটি বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাই যে বৈশাখ এবং ইলিশ দুটো মনে হয় একই সুতোয় গাঁথা, তো ইলিশ কি আজকে খাওয়া হয়েছে কিংবা খাবেন কিনা? হ্যাঁ, ইলিশ খাবো বাসায় গিয়ে। হ্যাঁ হ্যাঁ, আসলে পরিবার পরিজন নিয়ে সবাই কিন্তু আসলে উপভোগ করছেন বৈশাখের যে আয়োজন, সেই আয়োজন কিন্তু তারা আসলে উপভোগ করছেন এবং যে বৈশাখের সাথে যে ইলিশের যে সূত্র, সেই সূত্রে কিন্তু তারা যে ইলিশ খাওয়ার যে বিষয়টি, সেটিও কিন্তু আসলে তারা উপভোগ করবেন বলে জানতে পারছি আমরা। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশ সদস্য যারা রয়েছে, তার পাশাপাশি কিন্তু এপিবিএন এর সদস্য যারা রয়েছে, তাদেরকেও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর যে বিষয়টি, সেটি কিন্তু আসলে করা হয়েছে। রমনার বটমূল যে প্রান্ত, সেই প্রান্তরে সাংস্কৃতিক যে আয়োজন, সেই সাংস্কৃতিক আয়োজন কিন্তু সেখানে রাখা হয়েছে। এখানে কিন্তু সর্বস্তরের সাধারণ এসেছেন, এসে কিন্তু তারা তাদের যে উৎসব, সেই উৎসবটি আসলে তারা উপভোগ করছেন। আমরা দেখছি যে রমনার ভেতরে, অর্থাৎ প্রতিটি গাছের ছায়াতলে কিন্তু শত শত দর্শনার্থী এসেছেন এই আয়োজনটিকে উপভোগ করতে এবং এখানে কিন্তু বাউল গানের যে আসর, সেই বাউল গানের আসর করা হয়েছে। এর পাশাপাশি আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই যে প্রান্তর, রমনার প্রান্তর, এই রমনার সর্ব প্রান্তরে কিন্তু আসলে আপামর মানুষের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ কিন্তু ব্যাপক হারে ঘটেছে এবং সবাই কিন্তু পরিবার পরিজন নিয়ে কিন্তু এসেছেন। গরমের তীব্রতাও যদি অনেকটা বেশি, তবে সবাই কিন্তু আসলে উপভোগ করছেন। ছোট শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ প্রত্যেকেই কিন্তু আসলে এই যে আয়োজন, সেই আয়োজনটিকে তারা উপভোগ করছেন। রমনার যে প্রান্তর, সেই রমনা প্রান্তরে তারা এসে তাদের যে বৈশাখ উদযাপন, সেটি কিন্তু তারা পালন করছেন। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে রমনা প্রান্তর, সেই রমনা প্রান্তর কিন্তু একেবারে লাল সাদার যে আবেশ, অর্থাৎ
যে সজ্জা, বৈশাখের যে সজ্জা, সেই লাল সাদার আবেশে কিন্তু একেবারে পরিপূর্ণ, অর্থাৎ যেদিকেই চোখ যায় সেদিকেই যেন লাল আর সাদার মিশেল রয়েছে। সবাই যে বৈশাখের যেই পোশাক, বৈশাখী পোশাক, সেই বৈশাখী পোশাক পরে এসেছেন। কারো পোশাকে ঢাক ঢোল কিংবা বাউলের একতারা থেকে শুরু করে সব কিছুই কিন্তু আসলে প্রাধান্য পেয়েছে। আমরা দেখছি যে রমনার বিভিন্ন জায়গা, অর্থাৎ যেই জায়গাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এখানে কন্ট্রোল সেন্টার করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এর পাশাপাশি এই রমনার এলাকায় কিন্তু এই রমনার প্রান্তরে যে লোকারণ্য হয়েছে, অর্থাৎ সবাই কিন্তু বৈশাখ উদযাপন করতে এখানে এসেছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভিড় আমরা দেখতে পাচ্ছি, জটলা আমরা দেখতে পাচ্ছি। এক কথায় যে রমনার বটমূলের যে আয়োজন, সেই আয়োজনকে উপভোগ করার জন্য এসেছেন অনেককেই। আমরা দেখছি যে পরিবার পরিজন নিয়ে এই যে রমনার প্রান্তর, সেই রমনার প্রান্তরে বসে তারা আসলে তাদের পরিবার পরিজন নিয়ে উপভোগ করছেন। কেউ